শ্রাবণ মাসের প্রতিটা সোমবার, প্রত্যেকটা দিন শ্রাবণ মাস বাবার মাস, প্রতিটা সোমবার এবং প্রতিটা দিন আমরা কিভাবে পালন করব, বাবার সঙ্গে থাকবো এবং কিভাবে এই মাসটা আমরা মানব, এটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেবাদিদেব মহাদেবের পুজোয় কোনো রকম নিয়ম নিষ্ঠা কোনো কিছুর দরকার হয় না। খুব সহজভাবেই সহজসিদ্ধভাবেই ভগবান মহাদেবের পুজো করলেই কিন্তু খুব প্রসন্ন হয়ে যান মহাদেব। তো আমরা কিভাবে এই মহাদেবের পুজো করব, এই শ্রাবণ মাস আমরা কিভাবে পালন করব, সেটাই আমার ভিডিও। তো ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিও সামনে এসেছি। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে এক প্রকার ভালো আছি। তো চলুন আজকে শ্রাবণ মাসের শিব পুজো, পুরো শ্রাবণ মাস কিভাবে শিব পুজো করবেন এবং যে সোমবারেই করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। শ্রাবণ মাস মানে বাবার মাস। পুরো শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন বাবাকে পঞ্চাভিষেক করতে পারেন, দুধ দই ঘি শক্কর মধু দিয়ে এবং গঙ্গা জল দিয়েও আপনারা অভিষেক করতে পারেন। পাতা ধুদ্রা আকন্দ সমস্ত কিছু দিয়ে এই শ্রাবণ মাস বাবাকে অভিষেক করতে পারেন। আমার সঙ্গে একটু লাস্ট অব্দি চলুন। শ্রাবণ মাসে শুধু সোমবার নয়, বাবার বার সোমবার, শ্রাবণ মাস বাবার মাস, সমস্ত মাসটাই পুরো মাসটাই কিভাবে বাবার সঙ্গে আমরা থাকবো সেই নিয়ে এই ভিডিওটা। তো চলুন আমার সঙ্গে। শ্রাবণ মাস নয়, প্রতিটি সোমবার মন দিয়ে ভক্তি ভরে ভোলানাথ মহাদেবের পুজো করলে কথিত আছে শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের সেবা করলে ইচ্ছে পূরণ হয়, মনোবাসনা পূর্ণ হয়। পবিত্র মাসে প্রথম সোমবার থেকে লাস্ট সোমবার অবধি মহাদেবের সঙ্গে থাকুন, সঙ্গে আমাদের ভগবানের সেবা করুন এবং ভগবানের ভক্ত হচ্ছে পরম আমাদের মহাদেব, আমাদের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহাদেব। এর আগেও বলেছি মহাদেবের মতন পরম ভক্ত শ্রেষ্ঠ ভক্ত আর নেই। তো আমাদের নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, আমাদের ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ। তো আমাদের ভক্তের মধ্যে মহাদেব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, আমাদের ভগবানের পরম ভক্ত। চলুন এবার মহাদেবের সঙ্গে ভগবানের কিছু কথা না বললে এগুলো অসম্পূর্ণ থেকে যাবে, ভগবান এবং মহাদেবের কিছু সম্পর্ক। তো চলুন। মহাদেব কিন্তু ভগবানের ভক্ত ছিলেন এবং সেই হিসাবে মহাদেবের ব্রত পালন করতেই হবে, না হলে আমরা পৌঁছাতে পারবো না। আমরা যদি তাহলে কিন্তু ভগবান বিষ্ণু এবং কৃষ্ণ ভগবান কারণ খুবই আনন্দিত অনুভব করবে, বিষ্ণুর ভক্ত, সেই হিসাবে মহাদেবের ব্রত পালন করলে ভগবান খুবই খুশি হন, প্রসন্ন হন। আপনি যদি বৈষ্ণব হয়ে থাকেন কিংবা হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকবেন, এতে কিন্তু ভগবান খুবই প্রসন্ন হন। মহাদেবের মতন পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত আর কেউ নেই। ভগবানের পরম ভক্ত মহাদেব এবং মহাদেব হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, সেই জন্য খুবই প্রসন্ন এবং খুশি হন। সেই জন্য আপনি বৈষ্ণব হন কিংবা আপনি এমনি অন্য কোনো দেবতার ভক্ত হন, ভগবানকে শ্রীকৃষ্ণকে খুশি করতে হবে, তাহলে ভগবান অতীব প্রসন্ন হবে। আমাদের শাস্ত্রে উল্লেখ আছে আপনি যতই কৃষ্ণ ভক্ত হন না কেন, মহাদেবকে ভালোবাসতে হবে, মহাদেবের পুজো করতে হবে এবং মহাদেবকে আরাধনা করতে হবে, কিন্তু আমাদের ভগবান হচ্ছে আমাদের প্রতি প্রসন্ন হবেন। এবং যতই আপনি কৃষ্ণ ভগবানকে কৃষ্ণ কৃষ্ণ করেন, কিন্তু মহাদেবকে যদি আপনি বিতৃষ্ণা করেন বা ভক্তি না করেন, ভালো না বাসেন বা মহাদেবের পুজো না করেন, তাহলে কিন্তু ভগবান ধাম প্রাপ্তি কোনোদিনও হবে না। সেই জন্য ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমাদের মহাদেবের পুজো অতি অবশ্যই করণীয়। সেই জন্য মহাদেবকে ভালোবাসলেই আমরা কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায়। যেমন আমি বলছি, কোনো গাছের আপনারা যদি পাতায় জল ঢালেন, তাহলে কিন্তু কোনো সময় যেমন শ্রীকৃষ্ণকে আমরা পুজো করলে সমস্ত দেবদেবতার পুজো হয়ে যায়, তো সেই রকম শ্রীকৃষ্ণকে পুজো করছেন ঠিক আছে, কিন্তু মহাদেব হচ্ছেন কৃষ্ণের খুবই ভক্ত। সেই জন্য মহাদেবকে যদি আপনারা অনাচার করেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ প্রসন্ন হন না। সেই জন্য সবার আগে আমাদের শ্রীকৃষ্ণর সঙ্গে সঙ্গে মহাদেবেরও ভক্ত হতে হবে। যেমন গাছের পাতা রয়েছে, আপনি গিয়ে জল নিয়ে গিয়ে পাতায় ঢাললেন, তা গোড়ায় দিলেন না, তাহলে কিন্তু গাছটা বাড়বে না। সেই জন্য মহাদেবের ভক্ত হলে তবেই কিন্তু কৃষ্ণ ভগবান কিন্তু আপনার ভক্ত হবে এবং আপনার প্রতি ভালোবাসা তার আসবে বা আপনার প্রতি প্রসন্ন হবেন ভগবান।
তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেমন শ্রীকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, সেই রকম আমরা যেমন কৃষ্ণকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসবো, তার সাথে সাথে আমরা মহাদেবকেও ভালোবাসবো আর মহাদেবেরও ভক্তি শ্রদ্ধা। আপনি যদি বৈষ্ণব ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই শিবের প্রতি অনাচার করবেন না, দৃষ্টিতে দেখবেন না। বা আপনি যদি শিবের ভক্ত হন, কোনো সময় কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি অনাচার করবেন না বা কুদৃষ্টিতে দেখবেন না, কারণ দুজনাই দুজনার ভক্ত। সেই হিসাবে যতদিন সূর্য চন্দ্র রয়েছে ততদিন তাহলে আপনাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই যেরকম ভালোবাসতে হবে সেরকম ভগবান বিষ্ণুকেও ভালোবাসতে হবে, কারণ দুজনে দুজনার ভক্ত। সেই জন্য আপনাদের কিন্তু যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে শিবের আরাধনা অতি অবশ্যই করবেন। শিবের আরাধনা করলে তবেই ভগবান প্রাপ্তি পাওয়া যায়। কোনো বৈষ্ণব যদি এই প্রাপ্তি সেই বৈষ্ণবের হবেই অবধারিত। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এবং প্রতিটা মহাদেব কিন্তু প্রতিটা লিঙ্গে, সমস্ত লিঙ্গ সারা শ্রাবণ মাস জুড়ে বাবা কিন্তু এই লিঙ্গে অবস্থান করে। যে কোনো টাইম, যে কোনো সময় বাবাকে কিন্তু এই লিঙ্গেই পাওয়া যায়। সমস্ত লিঙ্গে মহাদেব স্বয়ং বিরাজমান হন। যে স্বয়ং মহাদেব আসেন প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে। রাত্রিকালীন জাগরণ বলে যেটা, রাত্রিকালীন জাগরণ, সেই সময় মহাদেব প্রত্যেকটা শিবলিঙ্গের মধ্যে অতিষ্ঠন হন। তো আমরা এর থেকে জানতে পারলাম যে বৈষ্ণব বা সমস্ত মানুষ যদি শিবের ভক্ত হন তাহলে কিন্তু ভগবানের ভক্ত তিনি হতে পারবেন। ভগবান স্বয়ং তার কাছে তাকে টেনে নেবে, কারণ শিবকে ভগবান খুবই ভালোবাসেন। বিষ্ণু এবং কৃষ্ণ পরমেশ্বর ভগবান শিবকে খুবই ভালোবাসেন। সেই জন্য শিবের যদি ভক্ত হতে পারেন তাহলে ভগবানের ভক্ত সবার আগে হতে পারবেন। শিবকে ভালোবাসলেই ভগবানের কাছে পৌঁছে যাওয়া যাবে। মহাদেবের কাছে আমরা প্রার্থনা করব কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণ প্রেমের জন্য, কৃষ্ণ আরাধনা যেন আমরা করতে পারি, সেটাই আমরা মহাদেবের কাছে প্রার্থনা করব যে আমরা হে মহাদেব আমাদের কৃষ্ণ ভক্তি দাও, আমরা কৃষ্ণের কাছে যেন পৌঁছতে পারি। আমরা শিবের কাছে প্রার্থনা করব মহাদেব আমাদের কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ প্রেম দাও আমাদেরকে। তো মহাদেব স্বয়ং কৃষ্ণের কাছে প্রার্থনা করে আমাদের পৌঁছে দেবে। তো আমরা মহাদেবকে যদি ভক্তি সহকারে ডাকতে পারি ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারবো, কারণ ভগবান তো সেই জন্য দুজনার প্রেম বিরল, দুজন দুজনকে খুবই ভক্তি শ্রদ্ধা ভালোবাসলে আমাদের কৃষ্ণ কৃপা খুব তাড়াতাড়ি শীঘ্রই হবে। ভক্ত বা বৈষ্ণব এবং ভগবানের ভক্ত তারা পালনা করেন এবং বৈষ্ণব এবং বিষ্ণুর আরাধনা করা হচ্ছেন নিরামিষ খান না। তারা অতি অবশ্যই যেদিন কি উপোস করবেন তার আগের দিন সংযম করবেন, যেটা হচ্ছে নিরামিষে সেবা করিয়ে এবং তারপরে অন্ন নিতে পারবে। পদ্মপুরাণ অনুযায়ী কিন্তু এটা শাস্ত্রে লেখা রয়েছে, যারা কিন্তু কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব বা ভগবানের উপাসক তারা পদ্মপুরাণে এবং পদ্মপুরাণ অনুযায়ী আছে বিষ্ণুকেও সেবা করতে হবে, ভগবান বিষ্ণুকেও ভালোবাসতে হবে এবং সেই হিসাবে তাহলে স্বর্গে যেতে পারবো এবং ভগবান ধাম প্রাপ্তি হবে এবং কৃষ্ণ সেবা করলে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যাবে। পদ্মপুরাণ অনুযায়ী যেটা সেটাই বললাম। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তারা 12টা অবধি একদম নির্জল উপবাস থেকে শিবের মাথায় জল দিয়ে তারপরে আপনারা আবার অনেকে এটা সন্ধে পর্যন্ত করতে পারেন। সন্ধ্যের পরে শিবের মাথায় জল দিয়ে ফল আদি গ্রহণ করতে পারেন। অনেকে আবার কি করছেন, এটা সারাদিন পালন করছেন এবং সারা রাত পালন করছেন নির্জলা, পরের দিনকে একবারে পালন সারবেন। তো এইভাবে আপনারা করতে হবে। বৈষ্ণব ভক্ত যারা তাদের জন্য নয়, যারা এবং নিরামিষ খান না তাদের জন্য বলছি, পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এতটা পালন করতে পারেন।
শিবের অভিষেক করবেন বা শিবের কাছে কিছু চাইবেন বা বর প্রার্থনা করবেন, সেটা অনেকেই অনেক রকম প্রার্থনা করেন। এবং অল্প বয়সী বিবাহিত মেয়েরা ভালো স্বামী যেন ভালো হয়, এবং যাদের বিয়ে হয়নি তারা ভালো স্বামীর কামনা করেন। তবু যে ভগবানের শিবের কাছে সবসময় এটাই প্রার্থনা করবেন যেন আমরা ভগবান প্রাপ্তি লাভ করতে পারি এবং ভগবানের সেবা করতে পারি। সব থেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে আমরা ভগবানের কাছে থাকতে পারি, ভগবানের সেবা করতে পারি, ভগবান প্রাপ্তি লাভ করতে পারি, সেটা হচ্ছে সব থেকে ভালো কথা। আর এটাও আমরা বলতে পারি যে ভগবান ধাম প্রাপ্তি হতে পারি, ভগবান সঙ্গে থাকতে পারি, ভগবানের সেবা করতে পারি। এবার শিবের পুজোয় কি কি দেওয়া আর কি কি চাল দেবেন না, আর হচ্ছে তুলসী পাতা দেবেন না। অতি অবশ্যই 3টে বিল্বপত্র দিয়ে চন্দন লাগিয়ে শিবের মাথায় জল ঢালবেন। যে আপনারা কি কি দিয়ে অভিষেক করবেন বা পুজো করবেন, প্রথম প্রহরে দুধ এবং দ্বিতীয় প্রহরে দই এবং তৃতীয় প্রহরে ঘি আর চতুর্থ প্রহরে মধু দিয়ে আপনারা শিবের মাথায় অভিষেক করতে পারেন। আর একটা কথা বলে দিই যে পানি শঙ্খ বা এমনি শঙ্খ দিয়ে শিবের মাথায় অভিষেক করবেন না। শিবকে অভিষেক করার সময় শঙ্খ ছাড়া করবেন, পানি শঙ্খের জল শিবের মাথায় দেবেন না। তো জল ঢালার সময় তামার পাত্র ব্যবহার করবেন, সেটাই ভালো। পারণের সময় যারা মনে করতে পারেন, এবং প্রত্যেকটা মন্দিরেই শিবলিঙ্গ আছে, সেখানে গিয়ে আপনারা শিবের মাথায় জল ঢেলে আসতে পারেন। এইভাবে আপনারা পুজোটা করবেন। এবং একবার এক দরিদ্র ব্রাহ্মণ শিবের পুজো করেছিলেন, শিবের ধ্যান এবং শিবকে সন্তুষ্ট করেছিলেন। তখন মহাদেব বলেছিলেন যে তুমি কি বর চাও। তখন বলেছিল যে মহাদেব বলার পরে সেই দরিদ্র ব্রাহ্মণ মহাদেবের কাছে বলেছিল, মহাদেব আমাকে সর্বশ্রেষ্ঠ বর দিন, যেটা সব থেকে মূল্যবান এবং সব থেকে সর্বশ্রেষ্ঠ বর চাওয়ার পরে সেই দরিদ্র ব্রাহ্মণ শিব বাবা তারকনাথের কাছে বলেছে, সেখানে গিয়ে তুমি বলো যে আমাকে সর্বশ্রেষ্ঠ বর দিন। তুমি সনাতন গোস্বামীর কাছে গিয়ে বলবি আমি তোমাকে পাঠিয়েছি বা আমি তোমাকে ওখানে প্রেরণ করেছি। তুমি তাকে বললেই সে তোমাকে সর্বশ্রেষ্ঠ বর দান করবেন। তখন সেই গরিব ব্রাহ্মণ বনে গিয়ে সনাতন গোস্বামী প্রণাম করে বললেন যে আমাকে বাবা তারকনাথ মহাদেব আপনার কাছে পাঠিয়েছে সর্বশ্রেষ্ঠ বর প্রাপ্তি করার জন্য, মানে আমাকে দেওয়ার জন্য। তো সর্বশ্রেষ্ঠ বর কি আছে আমাকে দিন। তখন সেই সনাতন গোস্বামী বললেন, বনে জঙ্গলে দেখো একটা পাথর আছে, সেটা নিয়ে যাও, সেটা নিয়ে গেলেই তুমি সর্বশ্রেষ্ঠ বর প্রাপ্তি করবে। তো বললো ওটা কি পাথর? তখন বললো ওটা পরশ পাথর, তুমি যাতেই ঠেকাবে সেটা সোনা হয়ে যাবে। তখন ওই গরিব ব্রাহ্মণ ওই পাথরটা নিয়ে রাস্তা হেঁটে পথ চলছিলেন। চলতে চলতে মনের মধ্যে ভাবলেন যে আমাকে যদি সনাতন গোস্বামী প্রভু যদি এইটা দেন এবং জাতি ঠেকালে সোনা হয়ে যাবে, লোহায় ঠেকালে সোনা হয়ে যাবে, তাহলে এর থেকেও ভালো কিছু ওনার কাছে আছে। তখন গরিব ব্রাহ্মণ ভাবলেন এর থেকেও ভালো কিছু আছে ওনার কাছে, তাহলে আমাকে কেন এটা দিলেন? বলে উনি আবার ফিরে এলেন, আমাকে তো বাবা তারকনাথ পাঠিয়েছিলেন, তাহলে আমি আরও ভালো কিছু বর, ভালো কিছু আশীর্বাদ আপনার কাছে পাবো। তো আমি আর এটা যদি আপনি সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ আমাকে দেন, এর থেকেও ভালো কিছু আপনার কাছে আছে, আমাকে সেই আশীর্বাদটা দিন, এর থেকেও সর্বশ্রেষ্ঠ। তখন সনাতন গোস্বামী বলেছিলেন তুমি এর থেকেও ভালো কিছু আশা করো। বলতে হ্যাঁ। তখন ব্রাহ্মণকে বললেন, গরিব ব্রাহ্মণকে, তুমি যে পাথরটা পেয়েছো ওটা ওই কুণ্ডে ফেলে দাও, দিয়ে ওখান থেকে স্নান করে আমার কাছে এসে দাঁড়াও। তখন ব্রাহ্মণ চলে গেল এবং ওই পাথরটা ফেলে স্নান করে চলে এসেছিল এবং এসে প্রভুর কাছে বললেন, গোস্বামী আমাকে এবার কিছু ভালো কিছু দিন, যেটা আমি সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ বলে মনে করব। তখন সনাতন গোস্বামী ওই গরিব ব্রাহ্মণকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করল এবং কৃষ্ণ ভক্ত অনুপ্রেরণা জোগালো এবং গরিব ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রাপ্তি হলো এবং মহাদেবী তাকে শ্রীকৃষ্ণের অনুপ্রেরণিত করলো। এবং এইভাবে আমরা কিছু মাহাত্ম্য জানলাম। ভগবানের সেবা এবং মহামন্ত্র কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভক্ত হওয়া ছাড়া মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ আর কিছু নেই। তাই শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনান্তিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট। ভক্তি হচ্ছে ভগবানকে জানা, ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। দুর্লভ মানব জীবন লাভ করে এই মত যদি অনুষ্ঠান না করা হয়, তাহলে আমাদের বহু কষ্ট ভোগ করতে হয়। মন্দির মার্জন, পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হবে। গোবিন্দর লীলা স্মরণ, দিব্য নাম এবং শ্রবণ করতে হবে সর্বোত্তম। শ্রী প্রভুপাদ ভক্তদের আমরা এতক্ষণ জানলাম ভগবানের সঙ্গে কিভাবে থাকবো, বাবা তারকনাথের সঙ্গে কিভাবে থাকবো, দুজনকে ভালোবাসবো কি করে, একই সঙ্গে একই পথে।
তো এবার আমরা বাবা তারকনাথের কিছু শ্রাবণ মাসের সোমবারের কথা আলোচনা করব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে সঠিক আচার মেনে শিবের পুজো করলে ভক্তদের সব ইচ্ছাই পূরণ হয়। তাই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা। শুধু শিবের পুজো নয়, পার্বতী মাকেও পুজো করার রীতি রয়েছে এই মাসে। শিব ধর্মাবলীদের সর্বোচ্চ দেবতা, সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি প্রলয়কারী কারণের কারণ তিনি সাময়িকভাবে হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব এবং সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া শিব সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের 5টি প্রধান রূপের গণেশ, শিব এবং সূর্য, বিষ্ণু, দুর্গার একটি রূপ। তাই বিশেষ রুদ্র রূপ ধ্বংস ও সংহার প্রলয়ের দেবতা। পরমেশ্বর দৈব শক্তি, ধ্যান, শিল্পকলা, যোগ, কাল, ধ্বংস, পশু। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্মস্বরূপে পরমাত্মা বিষ্ণুর ন্যায় অর্থাৎ নিরাকার। এই অবস্থান শিবকে কল্পনা করা যায় কালচক্র সংসারের সকল গুণ অগুণের ঊর্ধ্বে। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি আছে। সদাশয় রূপে তিনি একজন সর্বত্র যোগী। তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবনযাপন করেন। আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী। 2 পুত্র বর্তমান। এরা গণেশ ও কার্তিক। ভয়ঙ্কর রূপে তাকে নাসিনী, যোগ, ধ্যান, শিল্পকলার দেবতা বলেও মনে করা হয়। দৈত্য বিনাশী বলে মনে করা। শিব মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো ত্রিনয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর তার প্রবাহিত গঙ্গা, অস্ত্র, ত্রিশূল, বাদ্য, ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীক হিসাবে পুজো করা হয় এবং সমাজে শিব পূজার প্রচলিত ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রে, পাকিস্তান কিছু কিছু জায়গায় শিব পুজোর প্রচলন রয়েছে। সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে শিব পুজোকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক ফলদান বলে মনে করা হয়। বচ্চি ভগবানের পরম ভক্ত কে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। 108টি নাম রয়েছে তার মধ্যে অন্যতম মহাদেব, শিব, নটরাজ, শম্ভু, পশুপতি, নীলকণ্ঠ, চিন্তামণি, মহেশ্বর, রুদ্র, গৌরীপতি, মাতঙ্গেশ্বর এবং মহা শঙ্করের নন্দ, ভৈরব, রাক্ষরেশ্বর, ভীমেশ্বর, শৈলেন্দ্র, কোটেশ্বর, মহাদেব, কালভৈরব, জগন্নাথ দেব, মল্লিকা, আকন্দ্রনাথ, সিদ্ধিনাথ, বাল্যকেশ্বর, লম্ব, তাণ্ডুমেশ্বর, মহাকাল, কোণেশ্বর, মুকেশ্বর, সতীপতি, ত্রিপুরা, তীর্থরাজ, দাসী, যোগেশ্বর ইত্যাদি এগুলো মহাদেবের অন্যতম নাম। শঙ্খ পুরাণের মতে শিব শঙ্খচূড় নামক এক অসুরের বধ করেছিলেন। সেই দৈত্যর হাত থেকেই শঙ্খের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। দৈত্য শঙ্খচূড় আবার বিষ্ণুর ভক্ত, তাই বিষ্ণু পূজায় শঙ্খ ব্যবহার হলেও শিবের আরাধনায় শঙ্খ কখনোই ব্যবহার হয় না। পানি শঙ্খের জল শিবের মাথায় ঢালবেন না। শিব পূজাতে শঙ্খর ধ্বনি দেবেন না। শঙ্খ কোনো মতেই শিবের পুজোয় লাগবে না। তুলসী পাতা, জলন্ধর নামক অসুরের স্ত্রী বিন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয়। বিষ্ণু বিন্দার পবিত্রতা ভঙ্গ করেছিল। জলাশ্বরের শক্তি ক্ষয় করে তখন শিব তার বধ করে। এই কারণে শিব পূজায় তুলসী পাতা একদমই ব্যবহার করতে নেই। ভুলবশত তুলসী পাতা দিয়ে শিব পুজো হবে না। ভগবান বিষ্ণু তুলসী অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা চন্দন লাগিয়ে অর্পণ করতে পারেন। ভাঙা চাল শিবকে অক্ষত অবস্থায় অখণ্ড চাল অর্পণ করার নিয়ম আছে। ভাঙা চাল অপূর্ণ, অশুদ্ধ। এই কারণে শিবলিঙ্গের ভাঙা চাল অর্পণ করা উচিত নয়। কী কী শিব পুজোয় ব্যবহার করা যাবে না বা আমরা এগুলো দিয়ে শিব পুজো করবো না। এবার শিবলিঙ্গে আমরা কি কি অর্পণ করলে আমাদের শুভ ফল পাওয়া যায়। শিবলিঙ্গে আমরা কখনোই ভাঙা চাল শিবের মাথায় দেব না। শ্রাবণ মাসে শিবলিঙ্গে তিল অর্পণ করতে হয়, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। জলা অভিষেকের পর বা অভিষেক করার পরে শিবলিঙ্গে গম নিবেদন করলে দীর্ঘকালের সমস্যা দূর হয়। শিবলিঙ্গে গম অর্পণ করুন। যেসব মানুষ সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছে, গম অর্পণ করলে সন্তানের সুখ লাভ করতে পারবেন। শ্রাবণ মাসে আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে খুবই সুখ এবং সমৃদ্ধ ফিরে পাওয়া যায়। গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মানসিক বিকাশ দূর হয়, ব্যক্তি মোক্ষ লাভ করতে পারবে। চিনি মিশিয়ে অর্পণ করতে হয়, এতে কিন্তু খুবই ভালো। আমরা যেমন পঞ্চাভিষেক করছি দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে, তো ওর মধ্যে একটু গোচুনা এবং সমস্ত কিছু অগ্রব দিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করুন। ওর মধ্যে তারপরে হয়ে গেলে তিল অর্পণ করুন এবং গোটা চাল অর্পণ করুন শিবের মাথায়। শিবের মাথায় জল যখন অর্পণ করছেন তখন শিবের মাথায় জলটা অর্পণ করার সময় নিজের হাত কিছুটা দিয়ে সেই হাতের জল ভগবান শিবের মাথায় দিন। সেটাও কিন্তু অনেক ফল, পুণ্য ফলদায়ক। কোন পুজোয় উপবাস করলে রীতি রয়েছে। শ্রাবণী শিবলিঙ্গে মধু, দুধ, দই, ঘি সমস্ত কিছু দেওয়া যায় এবং প্রতিটা সোমবারেই এগুলো দেওয়া যেতে পারে। তবে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যায়, মা পার্বতী মাও প্রসন্ন হয়ে যায়। এইগুলো যদি ভগবানের ভক্ত মহাদেবকে যদি অর্পণ করা যায়, আমাদের পরম ভক্ত হচ্ছে শিব। আমাদের যত ভক্ত আছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের পরম ভক্ত কাছে
শিব দিয়ে শিবকে এগুলো অর্পণ করা যায়, ভগবান তেমনি খুশি হয়ে যান এবং শিবও তেমনি খুশি হন। মহাদেবকে তুষ্ট করে এগুলো কিন্তু আমরা দিতে পারি। শ্রাবণ মাসের সোমবারে সকালবেলা উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো, না পারলে বাড়িতে গঙ্গা বলে স্নান করে এবং বাড়িতে দেবদেবীর সামনে প্রজ্বলিত ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালানো দরকার। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল দিয়ে এবং তার মধ্যে পঞ্চ অভিষেকও করতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং দিয়ে কিছু তিল, গোটা আতপ চাল দিয়ে শিবের মাথায় ঢালুন। শিবকে ফুল, বেলপাতা, ধুদ্র ফুল, আকন্দ ফুল, বেলপাতা, প্রদীপ, কর্পূর, ধূপকাঠি জ্বালিয়ে পার্বতী মা এবং শিবকে আরতি করতে হবে। শিবের ধ্যান বা কোনো মন্ত্র জপ করা উচিত। শ্রাবণ মাসের প্রথম দুটি শুভ যোগ তৈরি হয়েছে। প্রথমটি প্রীতি যোগ এবং দ্বিতীয়টি সর্বসিদ্ধি যোগ। সর্বাত্ম সিদ্ধি যোগে আপনি যে কাজ করুন না কেন তা সফল হবেই। এই যোগে করা কাজ পুজো পুণ্য ফল দান করবে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হয় আর সোমবারেই শেষ হয়, যা খুব শুভ বলে মনে করা। 72 বছর পর শ্রাবণ মাসের এই বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। শ্রাবণের প্রথম সোমবার মহাদেবকে তুষ্ট করতে উপবাস রেখে পুজো মহাদেব আশীর্বাদ পেতে সকাল থেকে ঘুম থেকে উঠতে ভাবছেন কিভাবে পুজো আচ্ছারা করব, মাথায় রাখব। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায়। এই বছর কবে থেকে শুরু? শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায়। এই বছর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, কটি সোমবার থাকবে এবং সেগুলোই আমরা জানবো। কিভাবে পুজো করব, মাহাত্ম্য। হিন্দু ধর্মের শ্রাবণ মাসে শিবের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় বা সমর্পিত করা হয়েছে। এই মাসের নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনোকামনা পূর্ণ হয়। এই বছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয়, সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী 22 জুলাই থেকে শ্রাবণ শুরু হচ্ছে, শেষ হচ্ছে 19 আগস্ট। অন্যদিকে 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে সংক্রান্তি পরের দিন অর্থাৎ 17 জুলাই থেকে শ্রাবণের মাসের সূচনা এবং শেষ হবে 17 আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এটি 5টি সোমবার থাকছে, আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে 4টি সোমবার পাওয়া যাবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছরে গণনা করা হয়, এই কারণে আমরা জুলাই থেকেই শুরু করব। যেটা এই সোমবারে কি করতে হবে, মাহাত্ম্য কবে পড়েছে, আমাদের এই সোমবারে ক তারিখে পড়ছে, আমাদের শ্রাবণ মাসের সূর্য চন্দ্র পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ী কবে আমাদের সোমবার পড়ছে এবং কবে আমরা এই ব্রত পালন করব এবং বাবা তারকনাথের মাহাত্ম্য। শ্রাবণ মাসের সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের 4টি থেকে 5টি সোমবার পরে এবছর শ্রাবণে 4 সোমবারে শিবের পুজোর সৌভাগ্য অর্জন করবে ভক্তরা। শ্রাবণ সোমবারের তারিখ: শ্রাবণ মাসের প্রথম সোমবার 22 জুলাই 2024, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 29 জুলাই 2024, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 5 আগস্ট 2024, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার 12 আগস্ট 2024। হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপী সৃষ্টি সঞ্চালন করেন। পরিচালিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসে শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই মাসটি শিব এবং মা পার্বতী মার কাছে অত্যন্ত প্রিয় এবং যে ব্যক্তি এই মাসে সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন। শ্রাবণকে ঘিরে পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে যখন দেবতারা, অসুররা অমৃত এবং অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিল, তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে এবং উঠে আসে সোনা, উঠে আসে পশু পক্ষী, উঠে আসেন ধনদেবী লক্ষ্মী, উঠে আসেন ধনন্তরী। এরপর আসেন হালাহাল নামের শিব, হালাহাল নামের বিষ যা পান করে নেন দেবাদিদেব মহাদেব, তিনি নীলকণ্ঠ হয়ে যান। শ্রাবণ মাসে সমগ্র ভারতবাসী উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা দক্ষিণ পশ্চিম অনেক শ্রাবণ মাস উপবাসের মাস। এই মাসটি সোমবার শিবের কাছে। শ্রাবণ মাস আমাদের উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস উপবাসের মাস। হিন্দু ধর্মে এই শ্রাবণ মাসকে শিবকে উৎসর্গ করা হয়েছে এবং এই সোমবারে শিবের কাছে, মঙ্গলবারে পার্বতী মার কাছে। মাসটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবকে উৎসর্গ করা হয়। ভক্তরা আশীর্বাদ ও আধ্যাত্মিক বৃদ্ধি পেতে এই সময় আচার অনুষ্ঠান পালন করে থাকেন।
এই তো গেল শিবের কথা, বাবা তারকনাথ মহাদেবের কথা। এবার তারকেশ্বর মন্দিরের কথা কিছু বলি। তারকনাথের মন্দির, তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় তারকেশ্বর মন্দির একটি হিন্দু মন্দির। এটি দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দির শিবকে তারকনাথের নামে পুজো করা হয়। 1729 সালে নির্মিত মন্দিরটি একটি আটচালা মন্দির। ভারতবর্ষে বেশ কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম হল দেবাদিদেব মহাদেব তারকনাথ মন্দির। মনে করা হয় এই মন্দির যদি কোনো ভক্ত মানস করে বাবা ভোলানাথের পুজো করে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হয়। দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা আনাগোনা লেগেই থাকে। প্রত্যেকটা দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর মন্দিরে। রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে সমাগম হন। পৌরাণিক বিশ্বাস করা যায় 6শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলায় রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। তার রাজার ভারমল্ল ছিলেন। তারকেশ্বর মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন, ফলমূল মধু সংগ্রহ করত। প্রায় লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস এসে সেই দৃশ্য দেখে শিহরিত হন। ভারমল্ল তখন ওই শিলাস্তূপকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন, কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল্য খুঁজে পাওয়া গেল না। এরপর জনশ্রুতি সেই কোনো রকমে রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন। স্বয়ং শিব তাকে জানালেন যে তিনি তারকেশ্বরের শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করেই ভালো। এরপর স্বপ্নাদেশে ভারমল্ল মুকুন্দরাম রাজার সহযোগিতায় বনে কেটে পরিষ্কার করে তারপুরের পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ ব্রত হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করার পর ভার অর্পণ করা হলো। তিনিই হলেন তারকেনাথের প্রথম সেবক। পরে শ্রাবণে মাসের প্রত্যেক সোমবার, শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি এই লক্ষাধিক ভক্তের ভিড় আনাগোনা লেগেই থাকে এই মন্দির। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বরে জাগ্রত শিব মন্দিরটি অবস্থিত। পৃথিবীতে এই মন্দিরটি অন্যতম জনপ্রিয় শিব মন্দির এবং এটা কলকাতা থেকে প্রায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বরে এই জাগ্রত শিব মন্দির অবস্থিত। পশ্চিমবঙ্গে ভারতবর্ষ নয়, সমস্ত পৃথিবীর শিব মন্দিরটি অন্যতম। এই শিব মন্দির কলকাতা থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার। ভারতবর্ষে যা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুব কমই দেখা যায়। মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির। এখানে ভক্তরা বসে তাদের মনে ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করে। মন্দিরের উত্তর দিকে একটি পুকুর, যাকে বলা হয় দুধ পুকুর, এমনটি মান্যতা রয়েছে। পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তজনের সকল মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ হয়। মন্দিরের পাশেই রয়েছে শ্রী নারায়ণের মন্দির, সাথে রয়েছে অপূর্ব সুন্দর কালী মন্দির এবং তারকেশ্বরের শিব মন্দিরটি উৎপত্তি যথেষ্ট রহস্যময়। এই মন্দিরের শিবকে স্বয়ং ভূ বলা হয়, কারণ তারকেশ্বরে তারকনাথ অর্থাৎ বাবার এই শিবলিঙ্গ কেউ নির্মাণ করে স্থাপন করেননি। গঙ্গার পলি ভূমিতে এই ধরনের পাথর পাওয়ার সম্ভব, এই কারণে কোনটাই গণ্য করা হয় দেবাদিদেব মহাদেব শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। তীরের মধ্যে স্বয়ং ভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে তেমনই করেছেন স্বয়ং মহাদেব, অধিষ্ঠান করেছেন স্বয়ং বাসুদেব। অনেকের মতে তিনি আসল ব্রহ্মা। শিবের কিছু দূরে নন্দীভঙ্গি প্রতিষ্ঠান দেখা যায়। তারকেশ্বর তারকনাথের এই কারণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বলে গণ্য করা। মন্দিরের বাবা ভোলানাথের পুজোর সূচনা যথেষ্ট রহস্যময়। ইতিহাসের পাতা উল্টালে 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই মন্দিরটি স্থাপন করেছিলেন। অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগরের গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন। প্রতিদিন জঙ্গলে ফলমূল আহার সংগ্রহ করতেন। তখনই তিনি ওই কালো পাথরকে দেখতে পান এবং একটি গরু রোজই ওই পাথরের উপর দুধ দান করে যাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে। আমি আগেই যে গল্পটা বললাম, এই দৃশ্য দেখে বিষ্ণুদাস এবং পরে স্বপ্নাদেশ পান। স্বয়ং দেবাদিদেব মহাদেবকে স্বপ্নে আদেশ করে বলেছিলেন তারকেশ্বরের কাছে জঙ্গলের লিঙ্গের রক্ষিত আছে, সেই শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করার জন্য মন্দিরে নির্মাণ করো। দাস ভাই ভারমল্ল এর দায়িত্ব নেন। ভারমল্ল সেই শিলাখণ্ডকে জঙ্গলে না করে তুলে নিয়ে আসতে স্থাপন করতে চাইলেন, কিন্তু কিছুতেই তুলে আনতে পারলেন না। শিব ভারমল্লকে স্বপ্ন দিলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না, কারণ
এটি গয়া কাশী পর্যন্ত বিস্তৃত আছে, সেই কারণে এই শিবলিঙ্গটিকে তোলার কোনো চেষ্টা তোমরা করো না। মল্ল বিষ্ণুদাসকে গড়ে তুললেন তারকেশ্বর মন্দির। পরবর্তীকালে বর্তমানে মহারাজের দ্বারা প্রাপ্ত হন এবং তারকেশ্বর মন্দির ভগবান শিবের পুজো প্রচলিত হয়। আর জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। নানান বাক্যে কাঁধে নিয়ে অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই তারকেশ্বর মন্দিরে জল ঢালতে চলে আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণও হয়। এই মন্দিরের মাহাত্ম্য কতখানি যে বিষয় ইতি আমরা এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পত্নী মা শারদা দেবী বহুবার পুজো করে গেছেন। বাবা তারকনাথের মহিমা খুব আশ্চর্যজনক। তাই আপনিও যদি একবার এসে তারকনাথ মন্দির দর্শন করে থাকেন, আপনারও খুব সুন্দর ভালো লাগবে এবং মনোবাঞ্ছাও পূর্ণ হবে। পারলে একবার তারকনাথ মন্দির দর্শন করে আসবেন। আপনারা সকলে যারা শিব ভক্ত আছেন, প্রত্যেকটা মানুষ যাবেন বাবা তারকনাথের মন্দির দর্শন করতে তারকেশ্বর। মহাদেব শুধু জগৎকে রক্ষা করেন না, ভগবান শিবকে আদর্শ পুরুষ বলে মনে করেন ভগবান। তাই নিজের জন্য এক আদর্শ জীবনসঙ্গী পেতেই পারেন। মহাদেব পুজোতে কী কী ব্যবহার করা উচিত নয়। ভগবান শিব হলো পুরুষোত্তম সর্বশ্রেষ্ঠের প্রতীক। তাই মহিলাদের স্পর্শ করা, এমন দ্রব্য নিবেদন করা উচিত নয় যে জিনিসগুলো শিবলিঙ্গে সিঁদুর দেওয়া উচিত নয়। শঙ্খ জল থেকে সময় পানি শঙ্খ থেকে শিবকে দূরে রাখা উচিত। শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্খচূড় নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন। তাই পবিত্র জল সাধারণত শঙ্খের মাধ্যমে এই দেবতাদের নিবেদন করা হলেও আসলে শিবকে দেওয়া হয় না। শঙ্খ রাক্ষস ও ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই ভগবান শিবের পুজোর সময় শঙ্খ ব্যবহার করা বা বাজানো নিষিদ্ধ। কোনো সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়। তুলসী হলো ভগবান বিষ্ণুর সহধর্মিণী, যিনি তুলসী রূপে আরাধনা করেন। যতদিন তুলসী শুদ্ধ থাকবে, কেউ জলান্ধরের প্রতি তার প্রতিশোধ নিতে পারবে না। তবে সত্য ভঙ্গ করলেই ভগবান বিষ্ণু তুলসীর পবিত্রতা ভঙ্গ করেন, যার কারণে তুলসী ভগবান শিবকে চিরকালের পরিত্যাগ করেন। তাই শিব পুজোয় তুলসী ব্যবহার কখনোই করা উচিত নয়। ভাঙা চাল, যেটা হচ্ছে ভাঙা চাল যে কোনো পুজোয় অত্যন্ত অশুভ, এটি প্রকৃতিতে অশুদ্ধ। তাই শিবলিঙ্গের অক্ষত পুষ্টি দানের বা অর্পণ করুন, ভগবান খুশি হবেন। অক্ষত পুজো হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে। শিব পুজোর জন্য ব্যবহার করা এটি অশুভ। কাঁচা চাল কোনো পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ উপকরণ কঠোরভাবে তর্পণে ব্যবহার করা হয়। শিবলিঙ্গে কেতকী, কানের বা লাল রঙের ফুল যেমন পদ্ম ইত্যাদি অর্পণ করা যায় না। শাস্ত্রে উল্লেখ আছে এই ফুলগুলি ছাড়া শিবলিঙ্গে অন্যান্য ফুল নিবেদন করা যেতে পারে। বেলপাতা, ধুদ্র, আকন্দ এবং নীলকণ্ঠ এগুলো শিব পুজোয় দেওয়া যেতে পারে। শিবের কিছু মাহাত্ম্য এবং কবে শিব পুজো করবেন শ্রাবণ মাসে, প্রতিটা সোমবার নয় প্রতিটা দিন কিভাবে বাবার সঙ্গে থাকবেন, ভগবানের টাচে কিভাবে থাকবেন, বাবার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এই নিয়ে ভিডিওটা বানালাম এবং কিছু মাহাত্ম্য নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার।